এই যে ভাইজান, আপনার গরুর দাম কত? কয় টাকা হইলে বেচবেন? 2 লাখ। কি বললেন? বুঝলাম না, আবার বলেন। 2 লাখ। ছাগলের মতো পান না চাবায়ে পান ফালাই দিয়ে দাম বলেন। 9 লাখ। আগে তো আপনি 2 লাখ বলছেন, এখন আবার 9 লাখ বলতিছেন কেন? এ সুসলা মাতারি, তুই যখন শুনছিস 2 লাখ, তাইলে আমার এত দামি পান ফালাইতে করলি কেন? ভাবি, শুনলাম ভাই নাকি কুরবানির জন্য 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে। অরুণ ভাই আর বললেন না, বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু, কিনে নিয়ে আইছে একটা দামরা গরু। আরে ভাবি, আপনি জানেন তো ভাই একটু সরল সোজা, তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু। অরুণ ভাই বারবার বলছি গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা। কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিলো না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা মাতারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? এই আম্মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে, এই নাও। হ্যালো। জামাই শুনলাম কুরবানির ঈদে নাকি তুমি কুরবানি দিবা না। জি আম্মা, আপনি ঠিকই শুনছেন, শ্বশুর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নিছি। জামাই কুরবানি তো আমি দেবই, হয় গরু দেব না হয় তোমার শ্বশুরে দেব। আম্মা জান, আপনি গরুই কোরবানি দিয়েন, গাধা কোরবানি হালাল না। এই মায়া, কুরবানির জন্য টাকা রাইখে দিছি, সেই টাকা এখন দেখি না, সেই টাকা গেল কোথায়? যখন ডিপ ফ্রিজ কিনছিলাম তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে ফ্রিজ কেনার টাকা পাইলাম কোথায়। তার মানে তুমি কুরবানির টাকা দিয়ে ফ্রিজ কিনছো, এখন কুরবানি দেবো কি দিয়া? তুমি কোনো টেনশন নিও না, গত কুরবানি ঈদের গরুর একটা ঠ্যাং আমি রাইখে দিছি, ওইটাই কুরবানি দেব।